ব্যাচেলর পয়েন্ট বন্ধ হওয়া উচিত। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর নির্মাতা সহ 6 অভিনেতাকে হাইকোর্ট থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? চলুন বিস্তারিত দেখে আসি। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে কাজল আরিফিন অমি এবং আমি আরো অভিনেতা মারজুক রাসেল, সাইদুর রহমান পাবেল, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, আমি ওনাদেরও লিগ্যাল নোটিশ দিয়েছি। সম্প্রতি হাইকোর্টে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে নাটকটির নির্মাতা ও প্রধান অভিনেতাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়েছে। এই তালিকায় রয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি সহ মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শিমুল শর্মা। এই 6 জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নোটিশে বলা হয়েছে যে নাটকে এমন কিছু সংলাপ, কন্টেন্ট ও আচরণ আছে যা তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোমলমতি শিশুদের, যেহেতু এখন ইউটিউব, ফেসবুকে শিশু কোনো সবাই ঢুকে, সবাই প্রকাশ, সবাই সেখানে প্রবেশ করে এবং হচ্ছে কন্টেন্টগুলো দেখে। আরেকটি কথা, বিশেষ করে 14ই জুন 2025 কাজল আরিফিন অমি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, বাংলাদেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যাচেলর পয়েন্ট আমি আগে বানাতাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু বর্তমানে ব্যাচেলর পয়েন্ট আমি বানাই সবার জন্য, বাচ্চা থেকে মুরব্বী সবাই ব্যাচেলর পয়েন্ট দেখেন। আমি কোট আনকোট আমি ওনার সাক্ষাৎকারে এই কথাটা বলছি। তো উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের যে ডায়লগগুলো, সংলাপগুলো, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী? ব্যাচেলর তো আমরাও ছিলাম, আমরাও মেসেজ ছিলাম, আমরা কি এই শব্দগুলো ইউজ করতাম? নারীদের প্রতি অবজ্ঞাসুলভ শব্দ ইউজ করা হয় এবং ব্যাচেলরদের মধ্যে বিশেষ করে এমন শব্দ উচ্চারিত হয় মাদকের ব্যাপারে, যেটি হচ্ছে বাচ্চাদেরকে মাদকের প্রতি আগ্রহ বাড়াবে। সুতরাং আমি আমার দায়িত্ববোধ থেকে এবং যেহেতু এই সংলাপগুলো অসভ্য অশালীন শব্দগুলোর কারণে অভিযোগ অনুযায়ী নাটকটির জাতীয় অনলাইন নীতিমালা 2014 এবং 2017 এর 3 ও 4 ও 6 নম্বর আইন লঙ্ঘন করেছে। নাটকটির কিছু দৃশ্য অশ্লীল এবং সমাজবিরোধী। তাই আদালত জানতে চেয়েছে এই কন্টেন্ট কিভাবে অনুমোদন পেল। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2014 3, 4 ও 6 নং অনুচ্ছেদ সরাসরি এখানে চলে আসে, এটাকে লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর প্রথম 8টি এপিসোড মুক্তি পেয়েছে। নাটকটিতে কিছু আঞ্চলিক ভাষায় উচ্চারিত গালি, মাদক নিয়ে অভিনেতাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা, অবলীলায় ধূমপান, বিভিন্ন আপত্তিকর শব্দ যা উচ্চারণ অনলাইন নীতি লঙ্ঘন করে সেখানে বিপ ইউজ না করা ইত্যাদি বিষয়গুলো আদালতের নজরে আসে, যে কারণে 7 দিনের আইনি নোটিশ দেওয়া হয়। নাটকটির 7 দিনের সময় দিয়েছি যে এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য অশালীন ডায়লগ সেখানে এই নাটকে আছে। নোটিশে বলা হয়েছে পরবর্তী এপিসোডগুলোতে সাবধানতার সাথে মার্জিত ভাষা ব্যবহার করতে এবং আগে প্রচারিত কন্টেন্টগুলো থেকে নীতি লঙ্ঘন করে এমন ক্লিপগুলো সরিয়ে নিতে। আপনি অবশ্যই এই অশালীন সংলাপগুলো আপনি প্রত্যাহার করে নেবেন, ওখান থেকে এই ক্লিপগুলো সরিয়ে নেবেন এবং ভবিষ্যতে বাকি পর্বগুলো প্রচারের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো। এদিকে নির্মাতা পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তারা খুব সতর্কভাবে বিষয়টি মোকাবেলা করছেন এবং ভবিষ্যতে আরো দায়িত্বশীল হবেন বলে জানিয়েছেন। এই আইনি নোটিশের ফলে এখন অনেকেই ভাবছেন ব্যাচেলর পয়েন্ট কি বন্ধ হয়ে যাবে? জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা এবং জাতীয় সম্প্রচার নীতিমালার বহির্ভূত। না, এখনো নাটক বন্ধের কোনো নির্দেশ আসেনি, তবে আদালত তাদের জবাব দেওয়ার জন্য সময় দিয়েছে। যদি জবাব সন্তোষজনক না হয় তবে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। আমি তাদের কাছে যেটা বলতে চাচ্ছি, কাজল আরিফিন অমি বলেছেন যে এই নাটকটি সিজন 5 আরও 120 পর্ব পর্যন্ত প্রচারিত হবে। 120 পর্ব, মাত্র 108 পর্ব, 1 থেকে 8 পর্ব প্রচারিত হয়েছে। আমি এই আইনি নোটিশের মাধ্যমে আমি ওনাকে সময় দিয়েছি অনলাইন নীতিমালাগুলো বা আইন কানুনের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকবেন, না হলে আমি আপনাদের বিরুদ্ধে আমি পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হব। এমন অবস্থায় নাটকটির ভবিষ্যৎ নিয়ে অনেক ভক্তই চিন্তায় পড়েছেন।
কারণ এই নাটক দেখার জন্য অনেকেই ওটিটিতে সাবস্ক্রিপশন কিনেছেন 500 টাকা করে। আমাদের মতামত হোক বা নির্মাতাদের ভুল, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছুর বিচার হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের মানে দর্শকদেরও উচিত আমরা কি ধরনের কন্টেন্ট সাপোর্ট করছি সেটা নিয়ে ভাবা। খুবই প্রসিদ্ধ, পরিবারের সবাই মিলে দেখার মতো বিনোদনের একটি মাধ্যম বলা যায়। পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখি। আমাদের নাট্যকাররা আছেন, হুমায়ুন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন থেকে শুরু করেন, তাদের নাটকগুলো আমরা পরিবার নিয়ে দেখতে পারতাম, কিন্তু আমাদের এই নাটকগুলো আমরা দেখতে পারি না, কারণ অশালীন ডায়লগ নিয়ে আঞ্চলিক যে ভাষাগুলো সেটি কিন্তু আমাদের ভাষার অলংকার, কিন্তু আঞ্চলিকতার মধ্যেও কিছু গালি আছে, সেগুলোকে তুলে আনার তো কোনো মানে হয় না। সেগুলো অভিনেতারা, আমি বিশেষ করে যেটি বলবো যে মার্জুক রাসেলের মুখ দিয়ে নোয়াখালীর কিছু শব্দ উচ্চারিত হয় যেগুলো খুবই আপত্তিকর এবং এগুলো গালি, কোনো এতে কোনো বিফও ইউজ করা হয় না, সরাসরি এগুলো আপনি প্রচারিত কি মনে হচ্ছে। করেন নাটকটি সত্যিই অশ্লীলতা ছড়াচ্ছে, নাকি এটি কেবলমাত্র এক শ্রেণীর ভুল ব্যাখ্যা? যেটি আমাদের তরুণদের যে নীতি নৈতিকতা বা তাদের স্বাভাবিক আচার আচরণ, যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, সামাজিক। কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।